হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন আশোহাগর। আজকের রেসিপিটা নিয়ে এসেছি কুরমা শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করেছি, সাথে একটা আলু দিয়েছি। প্রথমেই কুরমা শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। কুরমা শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে দিব পেঁয়াজ কুচি এবং একটা আলু, কাঁচামরিচ কুচি আর চিংড়ি মাছ। চিংড়ি মাছটা না হলে অনেক মজাই হবে, না হলে একদম চলবেই না। কড়াই বসে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচ কুচিটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর শাক খেতে অসম্ভব মজা, কিন্তু যারা এখনও খাওনি তারা একবার হলেও রান্না করে খেতে দেখতে পারো। পেঁয়াজটা ভেজে নিয়েছি, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এটা বাগদা চিংড়ি, সেই চিংড়িগুলি দিয়ে দিয়েছি। দিয়ে চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এভাবে করে। ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব লবণ। 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে দিব 1/4 চামচে 1/2 চামচ আদা রসুন বাটা। মশলাটা দেওয়া হয়ে গিয়েছে, একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আমি কিন্তু মশলাটা কষাবো না। আর চিংড়ি মাছটা কেটে নিয়েছি, চিংড়ি মাছের মাথাটা কিন্তু ফেলে দেইনি। চিংড়ি মাছের মাথাটা ছেঁচে আমি একটা রস বের করে নিয়েছি পানি দিয়ে। মশলাটা কষিয়ে নিয়েছি চিংড়ি মাছটার সাথে। এখন আলুটা দিয়ে দিয়েছি। আলুটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এই যে চিংড়ি মাছ থেকে ছেঁচে মাথাটার থেকে রসটা যেটা বের হয়েছে পানি দিয়ে, আমি এই রসটাকে ছেঁকে দিয়ে দিলাম। এতে কিন্তু শাকের স্বাদ এবং গুণাগুণটা খুব ভালো আসবে। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব শাকগুলি। আমি কিন্তু কোনো রকম পানি ইউজ করিনি। শাকগুলি দিয়ে নিয়েছি। সম্পূর্ণ শাকগুলি আমি দিয়ে নিব। কুরমার শাকটা এভাবে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কুরমার শাকটাকে আলু এবং চিংড়ির সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। এখন দেখা যাচ্ছে কতগুলি শাক, এতগুলি শাক হবে না, একদম অল্প হয়ে যাবে। নেড়ে চেড়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে উপর থেকে নিচে এভাবে করে মিশিয়ে নিতে হবে। আমার ভিডিওটা একটু লং হলেও কিন্তু তোমরা দেখো, আমি কিন্তু কোনো রকম রিয়েল সম্পূর্ণ দেখাই, কোনো রকম ফাঁকি দেইনি। আমার ভিডিওটা সেই জন্য একটা না। এই যে আমার শাকগুলি কিন্তু নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি। দেখো শাকগুলি একদম অল্প হয়ে গিয়েছে, শাকটা পরেই সিদ্ধ হয়ে গেছে। আমি খুব সহজে সম্পূর্ণ রেসিপিগুলি তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু দেখো, দেখে আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। শাক ভাজিটা আমার হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিব। চুলাটা আমি কিন্তু অফ করে দিয়েছি। চুলা থেকে শাক ভাজিটাকে নামিয়ে নিব। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসাধারণ মজা। কুরমার শাক দিয়ে চিংড়ি মাছ অনেক মজার একটা রেসিপি। কুরমার সাথে চিংড়ি মাছ যেরকম মানায়, চিংড়ির সাথে কুরমার শাকের সাথে তেমন চিংড়ি মাছটাও মানায়।
রান্না করে খেয়ে ফেল অসাধারণ লাগবে। আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা সার্চ দিয়ে দেখে নেবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। ওইখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে, ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে। রেসিপিটা এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।